রমজানের শুরু থেকেই জমজমাট কুষ্টিয়ার কলার আড়তগুলো। বিভিন্ন জাতের কলাই সয়লাব হাটবাজার। কিন্তু যেভাবে পুষ্ট বা পাকানো হচ্ছে এসব কলা, তা দেখে চোখ কপালে ওঠার দশা। রমজানে কলার বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কুষ্টিয়ার কতিপয় ব্যবসায়ী কলাকে পরিণত করছেন ক্ষতিকর পণ্যে। গাছ থেকে আড়ত পর্যন্ত কয়েক ধাপে অপুষ্ট কলাকে পুষ্ট করতে ও পাকাতে মেশানো হচ্ছে বিষাক্ত কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ। আবার আড়তের গুদামে আগুনের হিটে অপুষ্টকর কলাকে পাকানো হচ্ছে অস্বাস্থ্যকর পদ্ধতিতে, যা ছড়িয়ে পড়ছে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন বাজারে। এটা না দিলে ভালো হয় না, কলা মোটা হয় না, কলা মোটা হয় না, কলার কালার আসে না। যেগুলো যে ভাত রান্না করা কুকার আছে না, ওইটা আমরা জ্বালাবো, এখানে জ্বালালে পরে 24 ঘন্টায় এগুলো ধরেন যে তৈরি হয়ে যাবে। এটা দিলে পরে 24 ঘন্টায় কলায় কালার আসে, 48 ঘন্টায় কলাটা বিক্রি করা যায়, নাহলে এই কলা বেচতে অনেক দেরি হয়ে যায়। কতিপয় অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা লুটের প্রবণতায় পুষ্টি সমৃদ্ধ এই কলাই ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে বিষ হিসেবে। বুঝে না বুঝে পুষ্টি সমৃদ্ধ ভেবে এ কলা খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমরা ভোক্তা পর্যায়ে এটা জেনেও কিছু করতে পারবো না, কারণ আপনি কলায় যাবেন ওষুধ, তরমুজে যাবেন ওষুধ, পেয়ারায় যাবেন ওষুধ, ওই আঙুরে যাবেন ওষুধ, তাহলে আমি খাবোটা কি? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত এ কলা খেলে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। এবং ঝুঁকিটা এই পর্যায়ে যে এটা প্রথমত তো পেটে যাচ্ছে, সেখান থেকে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হচ্ছে, সেখান থেকে দীর্ঘমেয়াদী হলে এটা ক্যান্সারের দিকে চলে যায়, গ্যাস্ট্রিক ক্যান্সার। তারপরে ওটা আরও যদি ভিতরে ছড়ায় যায়, দীর্ঘমেয়াদে যদি এইগুলো খেতে থাকে, তাহলে ওখান থেকে কিডনি সমস্যা হওয়ার চান্স বেড়ে যায়। আর খাদ্যে ক্ষতিকর পদার্থ মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের। কোথাও যদি কোনো অনুমোদিত অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেরকম কোনো ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হলে আমাদের মনিটরিংয়ে অথবা কোনো লিখিত অভিযোগে বা আপনারা যদি কোনো তথ্য আমাদেরকে দেন, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য ঝুঁকি কতটুকু তা না জেনেই এমন ক্ষতিকর পদার্থ মিশ্রিত কলা খেয়ে প্রতি বছর নানান রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।